লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেটিকি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেটি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান, এই মঞ্চ আপনাদের। আপনি যিনি ভালো গান গাইতে পারেন, কবিতা বলতে পারেন, কিংবা কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট ভীষণ ভালো বাজাতে পারেন, আপনার জন্যই কিন্তু আমরা রয়েছি। আপনার ওই প্রতিভাকে তুলে ধরার মঞ্চ এটি। ভালো লাগার গানে আপনাদের আসতে হয় অডিশনের মাধ্যমে এবং অনুষ্ঠান করতে হয়। তারপরের দায়িত্ব আমাদের থাকে, যদি আপনার বিষয়টি আমাদের ভালো লেগে যায়, আমাদের বিচারক মণ্ডলী, নির্বাচক মণ্ডলী যদি ভালো লেগে যায়, তাহলে আমাদের নিয়মিত যে গানের বিভাগ রয়েছে, আপনি কিন্তু একটা জায়গা তৈরি করে নিতে পারেন, নিয়মিত শিল্পী হয়ে উঠতে পারেন। আমাদের নিয়মিত শিল্পীদের মধ্যে যারা অত্যন্ত সম্মানের, ভালোবাসার, এরকমই আজকে একজন মানুষ রয়েছেন, সোমদত্তা। ভীষণ পছন্দের শিল্পী, ওর গান আসমুদ্র হিমাচলের মানুষের পছন্দ হয়েছে। তো সোমদত্তার গান শুনবো আজকে ভালো লাগার গানে। অনেক অনেক স্বাগত সোমদত্তাকে। থ্যাংক ইউ। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আজকে কিবোর্ডে রয়েছেন অভিজিৎ। অভিজিৎকে অনেক অনেক স্বাগত। এবারে চলে যাওয়ার পালা তবলায়। আজকে আমরা তবলায় পেয়েছি অমিতকে। অমিতকেও অনেক অনেক স্বাগত। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি হচ্ছে পারকাশনে বিক্রমকে। বিক্রমকেও অনেক অনেক স্বাগত। শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, তাদেরকে স্বাগত জানিয়ে সোমদত্তার ভালো লাগার 5টা গান শুনবো। এটা বলতে আমার খুব কষ্ট হয়, ওর কাছে 50টা গানের আবদার থাকে আমাদের, কিন্তু শুনবো মাত্র 5টা গান। চলো, প্রথম গান লতা মঙ্গেশকরের গাওয়া, একটা ভীষণ জনপ্রিয়। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়, হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ, হয়তো বা মাঝপথে পথটা ফুরিয়ে যাবে,
শুরুটা করলে সোমদত্তা, ওর কণ্ঠে না আমাদের খালি মনে হয় যে খালি গান শুনে, যে এত সুরেলা কণ্ঠ। এই গানটি লতাজির গাওয়া গান, লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, মুকুল দত্তের কথা। এবং এটি কিন্তু পুজোর অ্যালবাম, মানে পুজোর গান, অ্যালবাম তো না, তখন রেকর্ড বেরোতো, সেই রেকর্ডের গান। আজকে সোমদত্তার হাত ধরে আমরা বিভিন্ন শিল্পীকে ধরার চেষ্টা করব। শুধুমাত্র যে মহিলা শিল্পী এমন নয়, মহিলা পুরুষ সবারই গান শুনবো ওর কণ্ঠে। কিন্তু আপনাদের বলি, এই অনুষ্ঠান আপনাদের ফোন নাম্বার যাচ্ছে, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ওই ফোন নাম্বারে ফোন করে অডিশন দিন। অডিশনের মাধ্যমে কিন্তু আমরা বেছে নেব এই অনুষ্ঠানে কারা সুযোগটা পাবেন। তাই যত দ্রুত অডিশন দেবেন তত দ্রুত দেখা হবে আমার সঙ্গে আপনাদের, আমাদের সঙ্গে আপনাদের। তো সোমদত্তা, পরের গানে যাই। তোমার গানের কাছে একটু যাব। তোমার সাথে বহু অনুষ্ঠান করেছি কিন্তু জানা হয়নি কোনোদিনও যে তোমার গান শেখাটা শুরুটা কোন সময় হয়েছিল ছোটবেলায়। মানে আমার গান আমার যে কোনো সময় মনে হয়, যে কোনো আর্ট, পারফর্মিং আর্ট হোক বা যে কোনো আর্ট নিয়ে একটা পুরনো কোনো মানে সূত্র থাকে, মানে জিন থাকে আমি মনে করি। হয় এক্সেপশনস হয়, কিন্তু বাড়িতে থাকে। আমার মা শান্তিনিকেতনের ছিলেন, আমার দাদু ভীষণ ভালো গান করতেন, আমার দাদু গান শেখাতেন। মায়ের বাবা? না, বাবার বাবা। এবং আমার কাকা ভীষণ নামকরা একজন গিটার শিল্পী। আর তো আমার মনে হয় সেটা ছিল, এবং বাড়িতে সেই পরিবেশটা ছিল। আমার এক মাসি খুব ভালো গান করতেন, মেশো, তিনি চলে গেছেন, তিনি ভালো গান। তো বাড়িতে একদমই গানের পরিবেশ ছিল। তোমাদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান মানে একদম, হ্যাঁ, গান বাজনা হতোই। এবং তারপরে 3 বছর বয়সে আমি ঝর্ণা ভট্টাচার্যর কাছে প্রথম শিখি। এবং তারপরে যেরকমভাবে মানে প্রাতিষ্ঠানিক দিকে মানুষ যায়, এছাড়া অচিন মুখোপাধ্যায়ের কাছে শিখি। পরবর্তীকালে আমি দীর্ঘ সময় পণ্ডিত অজয় চক্রবর্তী এবং চন্দনা চক্রবর্তী, ওনাদের কাছে শিখেছি, সুতপা ভট্টাচার্যের কাছে শিখেছি, এবং একদম বড় হয়ে একটু পরের দিকে গৌতমদার কাছে, গৌতম ঘোষালের কাছে বাংলা গান শিখেছি। তো এখনো শিখে চলেছি। স্নিগ্ধদার কাছে যাই, মানে নজরুলের, মানে স্নিগ্ধদা মানে নজরুল গীতি বা যে কোনো যে গানগুলো খুব একটা প্রচলিত না তার ভান্ডার, পুরাতনী বাংলা গান ভান্ডার, স্নিগ্ধদার কাছে যাই। তো আমি আর এই শেখাটা তো নিশ্চয়ই ভীষণভাবে, মানে এই শেখাটা আমাকে, আমি যতটুকু খুব সামান্য পারি, যতটুকু পারি এই শেখার জন্যই পারি। কিন্তু তাছাড়াও আর একটা শেখা আছে, সেটা হচ্ছে প্রত্যেকদিন গাইতে গাইতে, এই যে ওনারা বাজাচ্ছেন বা কেউ গান গাইছে কোথাও কখনো পারফরমেন্স শুনে, আমার মনে হয় সেই শেখাটা বা গান শুনে শেখা, সেটাও একটা শেখা। তো প্রত্যেকটা শেখা রোজ দিনই চলতে থাকে। প্রতিদিন আমরা এক দিন করে বাড়ি আর এক দিন করে কিছু না কিছু শিখি। একদম একদম। এবং গানের ফরম্যাট চেঞ্জ হচ্ছে না, ভয়েস থ্রোয়িং চেঞ্জ হচ্ছে, সেইগুলো চেষ্টা করি যে কি করে আয়ত্ত করা, গলায় বসানো। তো চলো পরের গানে যাই। হ্যাঁ, পরের গান সন্ধ্যা মুখার্জির গান। মানে যে সমস্ত মহিলা কণ্ঠশিল্পী ছাড়া গান ভাবাই যায় না, সেরকম।
হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো, ফুল রেণু মধুবাইকে ঝরালো, কে ঝরালো, জানি জানিতে মোর হিয়া, জানি জানিতে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয়, হলো ফাগুনি খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়া, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। সম্ভবত 1957 সালের গান, পুজোর গান, এটাও পুজোর গান, রবীন চট্টোপাধ্যায়ের সুর এবং প্রণব রায়ের কথা। আর এই গানের এই যে ইন্টারলিউডটা রয়েছে না, ওটা না হলে গানটা হয় না। একদম টাটা টাটা করে যে গান মিউজিকটা, ওটা না হলে ওই জায়গাটা না আসলে কিন্তু গানটা শুরু হবে না। কি অদ্ভুত না, একদম মানে একদম এত সুন্দর একটা বাঁধুনি আছে মিউজিকের একদম, মধ্যে। পুরো হ্যাঁ, পুরো কোঅর্ডিনেশনটা খুব সুন্দর। একদম। হ্যাঁ ঠিক ঠিক। তো আজকে আমি তোমার কাছে প্রশ্ন, ধরো আমি এই প্রশ্নটা করাটা খুব ভুল প্রশ্ন আর কি, তারপরেও বলি যে প্রিয় শিল্পী, আসলে তোমরা যারা গান বাজনা করো সবার গানই মনে হয় হ্যাঁ, ভালো মানে, লাগে। খুব ডিফিকাল্ট, মানে আমার যেরকম প্রতিমা বন্দ্যোপাধ্যায় ভীষণ প্রিয় শিল্পী, লতা মঙ্গেশকর, আশা ভোসলে নিয়ে তো কথা বলা উচিতই না, মানে আমার যোগ্যতাই নেই, মানে কাউকে নিয়েই বলার যোগ্যতা নেই, কিন্তু মানে ওনাদেরটা না মানে একটু মানে আমার মনে হয় ঠিক মনুষ্য লেভেলের নয়, মানে উনি যে গানগুলো গেয়েছেন এত পারফেকশন কি করে হতে পারে আমি জানি না। এবং সেই সময় তো কোনো রিটেকের ব্যাপার ছিল না যে প্যাচ করে গিয়েছেন বা কিছু করে গেছেন, সেই জন্য ওনাদেরটা মানে আমার ধরা চয়। কিন্তু মানে ওনারা তো অসম্ভব জনপ্রিয়, পুরো ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় শিল্পী, কিন্তু তার বাইরে যারা কম্পারেটিভলি কম জনপ্রিয়, আমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান ভীষণ পছন্দ। এবং তো ভয়েস মডুলেশনের কোনো মেশিন ছিল না। না, লতাজির একটা ইন্টারভিউতে বলেছেন আয়েগা আনেওয়ালাতে ওই যে শুরুটা 22 বার টেক করেছেন, ওই দূর থেকে হেঁটে মাইকে এসে শব্দটাকে বলা, এইটা নাকি 22 টাইমসে ওকে হয়েছে। সেই জন্য এখনো মানে 50-60 বছর পরেও 22 বার টেক হয়েছে বলেই সেটা এখনো আমরা গাই। এটাও ফ্যাক্ট। এবং সেই জন্য ওইভাবে আমি বলতে পারবো না, মানে আমি গান ধরে বলতে পারি যে এই গানটা আমার ভীষণ, মানে যেরকম পুরুষ কণ্ঠে মোহাম্মদ রফিজি বা কিশোর কুমার বা আমার যেরকম মুকেশজির গান তোমার মনে হয় না? আমার কখনোই ওটা মনে হয় না। মুকেশজির গান যেন আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। না, আমি যেটা বলতে পারো কোনো গান মনে হয় না শুনতে কি এই গানটা যদি আমার কণ্ঠে রেকর্ড হতো। আমার সব গান আমি ওই এরাতে জন্মাইনি এবং আমি কোনোভাবে সুযোগ, আমি জানি না আমি যোগ্য। এটা আমাদের আফসোস যে আমরা সত্যি ওই এরাটাতে জন্মাইনি এবং আমরা পাইনি, কিন্তু আমরা পেয়েছি, আমরা সম্পদ হিসেবে এগুলোকে পেয়েছি। ওই গিনি মোহর যেমন আমরা খুব যত্ন করে রাখি, এগুলো আমাদের কাছে এরকম গিনি মোহর। এটাও মানে কৃতজ্ঞতা এইরকম চ্যানেল যারা এই গানগুলোকে এখনো প্রমোট করছেন, আমাদের গাইবার সুযোগ দিচ্ছেন, সিটিভিএন, বাকি যে যারাই এই চেষ্টাটা করছেন তাদেরও অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। কারণ ওনারাও দায়িত্ব নিয়ে এই গানগুলোকে বাঁচিয়ে রেখেছেন। এটা তো আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়া এই আমাদের ঐতিহ্যটাকে। তো চলো পরের গানে যাই। প্রতিমা বন্দ্যোপাধ্যায়েরই একটা গান। হ্যাঁ, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, জাগায় তুলিল মোর আকুল পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান, জাগায় তুলিল মোর আকুল পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে
sa ga ga sa ga pa pa ni sa ga ga sa ga pa pa ga ma pa ni ma pa sa sa ga ma pa ni ma pa ni sa re ni sa ga ga pa ni sa re ni sa ga ga re sa ni sa ma ga re sa ni ni da pa ma ga re pa ma ga ma ni pa ma ga ma ga pa ma ga ma ga ত্রিবেণী তীর্থ পথে কে আহিল গান জাগায়ে তুলিল মন আকুল পরাণ ত্রিবেণী তীর্থ পথে ত্রিবেণী তীর্থ পথে ত্রিবেণী তীর্থ পথে কে আহিল গান। অসাধারণ অসাধারণ। সোমদত্তাকে মনে হয় না ওর ভালো লাগার গানের অনুষ্ঠানটা অন্তত 10টা গানের হওয়া উচিত ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের থামতে জানতে হবে আর কি। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, এটা সাপমোচন ছবির গান সম্ভবত, সাপমোচন সম্ভবত। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে হেমন্ত মুখোপাধ্যায় মানে খুব সোজা সোজা গান, খুব একটা হরকতের গান হয় না। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশন যদি দেখা যায় বেশিরভাগ রাগাশ্রয়ী, একদম কে যেন গো ডেকেছে আমায়, মানে এই ধরনের। তো এবং এই গানটার আমি যতটুকু জানি চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে এই গানটাতে মানে ওনারা নির্বাচন করেছিলেন এই কারণে যে চিন্ময় লাহিড়ীর যে তানের, উনি তো একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, চিন্ময় লাহিড়ীর যে তানের কোয়ালিটি, যে ফ্রিকোয়েন্সি বা যে মানে সূক্ষ্ম যতটা, সেটা একমাত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যাচ করেছিল। এই গল্পগুলোও কিন্তু গানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। এই যে গানগুলো তখন স্বর্ণযুগের গান কেন হলো, এর পিছনে কিন্তু এই কঠিন অধ্যাবসায়টা ভীষণভাবে রয়েছে। তো আপনাদের বলি, ভালো লাগার গান আপনারা দেখছেন, টেলিফোন নাম্বার যাচ্ছে, অডিশনের জন্য যোগাযোগ করুন, অডিশন দিন, পৌঁছে যান এই মঞ্চে। আমরা রয়েছি আপনার প্রতিভাকে তুলে ধরার জন্য। তো এবারে আমরা একটু হিন্দি গানের দিকে যাচ্ছি, তাই তো? বেশ বেশ। अजीर उठ कर अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा। अजीर उठ कर अब कहाँ जाइएगा, जहाँ जीर उठ गए अब। जा
जी रूठ गई अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा। जी रूठ गई अब कहाँ जाइएगा, जहाँ जाइएगा हमें पाइएगा। जी रूठ कर अब। আমরা গান শুনতে শুনতে একদম প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। এটা লতাজির গাওয়া গান, আরজু ছবি, শঙ্কর জয়কিশনজির মিউজিক এবং মজরু সুলতানপুরের কথা। সাধনা মনে হয় অভিনয় করেছে সাধনাজি, হ্যাঁ, এবং মোহাম্মদ রফির এখানে ভীষণ ভালো ভালো গান আছে। তো একদম শেষ গানে এসে দাঁড়িয়েছি তোমার ভালো লাগার গানে। আজকে আমাদের সোমদত্তার শেষ গান, সচিন বর্ধমানের একটা গান। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সূক্ষ্ম যেতি আশা, জাগিল মধুল বনিতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সূক্ষ্ম যেতি আশা, জাগিল মধুল বনিতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। গহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। গহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা শরতের শশী। রচি গো হেমন্তে মায়া, রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী। হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মনির হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। প্রেম করেছি আমি, দিক ভুলেছি আমি। প্রেম করেছি আমি। একটা ভীষণ সুরেলা সফর করলাম তোমার সঙ্গে।
শচীন কর্তার গাওয়া গান, তারই সুর, মীরাদেব বর্মনের লেখা, 1970 সালের রেকর্ড। ভাবা যায় একটা গানের বয়স প্রায় 54 বছর হতে চললো, এই বছরটা গেলেই 54 বছর হয়ে যাবে। এই হচ্ছে সৃষ্টি, একেই বলে সৃষ্টি, অমর সৃষ্টি। আর তারই ডালি নিয়ে আমাদের ভালো লাগার গান আপনাদের হাত ধরে অডিশন দিন, পৌঁছে যান এই অনুষ্ঠানে। আমরা রয়েছি আপনার প্রতিভাকে সকলের সামনে পৌঁছে দেওয়ার জন্য। সোমদত্তাকে আবার আমন্ত্রণ জানাই, আর ধন্যবাদ জানাই অভিজিৎ, অমিত এবং বিক্রমকে। শব্দ, আলো, ক্যামেরা পিছে, টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভালো লাগার মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সকলে।